হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই তো ভালোই আছো, আর ভালো আছে আপনাদের গাছগুলো। তো বন্ধুরা, শীত প্রায় শেষ। এখন ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে, আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। শীতের গাছগুলো প্রায় গাছ প্রায় নষ্ট হয়ে হতে চলেছে, ঠিক আছে? শুকিয়ে যাচ্ছে, ফুলের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হওয়াটা স্বাভাবিক, বিকজ শীত নেই, গরম পড়ে যাচ্ছে। ওই সময় ফুল আস্তে আস্তে শুকিয়ে যাবে, কিছুদিন পরে শীতের গাছগুলো মারাও যাবে। বন্ধুরা, আমরা যে সমস্ত গাছগুলো শীতকালে বসাই, সেই সমস্ত গাছগুলোর মধ্যে কয়েকটা গাছ থাকে, এই সমস্ত গাছগুলো ডিসেম্বরে প্রায় শুরু থেকেই প্রায় ফুল দেওয়া স্টার্টিং করে দেয়, ঠিক আছে? ডিসেম্বর থেকে জানুয়ারি পুরো শীতকালটাই জুড়েই গাছগুলো প্রচুর ফুল দিতে থাকে। কিন্তু এমন কিছু গাছ শীতকালে আমরা বসাই যেগুলো শীতের শুরুর দিকে ফুল দেয় না, একেবারে তারা একেবারে শীত যখন শেষ হয়ে যাবে, ডিসেম্বর শেষ হয়ে গেছে, জানুয়ারি শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে, সেই সময়ের থেকে একদম শীতের লাস্ট, শীত যখন প্রায় নেই, সেই সময় থেকে ফ্লাওয়ারিং স্টার্ট করে। যেমন এই ফুলটার নাম বন্ধুরা অ্যান্টিরাইনাম। এই ফুলটা মূলত ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে এই ফুলটা স্টার্ট হয়। দেখছেন এই ফুলটা রজনীগন্ধার মতো প্রায় স্টিকটা দেখতে, দেখুন স্টিকগুলো প্রায় রজনীগন্ধার মতো, খুব সুন্দর কালারফুল স্টিক। এগুলো বিভিন্ন কালারের পাওয়া যায়, সাদা, পিঙ্ক, ইয়েলো, বিভিন্ন কালারের ফুলটা হয়ে থাকে। অসাধারণ যখন এই ফুলগুলো ফোটে, সেই সময় অসাধারণ লাগে দেখতে। দেখছেন প্রত্যেকটা ব্রাঞ্চে অলরেডি ফুল চলে এসছে, কুঁড়ি চলে এসছে। কুঁড়ি তো অনেক আগেই এসেছে, অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে, ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে গেছে। দেখুন ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে গেছে। এই ফুলটা প্রায় ফেব্রুয়ারি মাসে শেষ বা মার্চ মাসের শুরু অবধি এই ফুলগুলো থাকবে, যদি ঠিকঠাক রাখা যায়। টানা 1 মাসের ওপরে থাকে এই ফুলটা। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো এই অ্যান্টিরাইনাম নিয়ে। বন্ধুরা, এই অ্যান্টিরাইনাম ফুলটা নিয়ে আজকে কথা বলবো, আর আলোচনা করব কিভাবে আপনারা সুন্দরভাবে এই অ্যান্টিরাইনাম ফুল বসাবেন এবং ভরিয়ে তুলবেন আপনার ছাদ বাগানকে। নমস্কার, আমি সৌমেন, তোমরা দেখছো সৌমেন অফিসিয়াল। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। সবার হয়তো ভালো লাগবে না এই ভিডিওটা, তবু পাশে থেকো আর নিজের গাছগুলোর যত্ন নিও। বন্ধুরা, আমি এই গাছের চারাগুলো কিনে এনেছিলাম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে। তো আমি বাজার থেকে সেকেন্ড পটের চারা কিনেছিলাম এই অ্যান্টিরাইনামের। কারণ সেকেন্ড পটের চারাগুলো একটু বড় হয় আর গাছ সহজে মারা যায় না। আপনি যদি ফার্স্ট পটের চারা কিনে লাগান, সেক্ষেত্রে গাছ সবসময় বাঁচে না, অনেকেরই গাছ মারা যায়। তাই আমি অনুরোধ করব, আপনারা যখন এই অ্যান্টিরাইনামের চারা কিনবেন বাজার থেকে, তখন চেষ্টা করবেন একটু বড় চারা কিনতে সেকেন্ড পটের। তাতে কি হবে, আপনার গাছগুলো সহজে মারা যাবে না, মারা যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। বন্ধুরা, এবার আসি এই গাছ বসানোর জন্য আপনারা মাটি কিভাবে তৈরি করবেন, কিভাবে মাটি প্রস্তুত করলে আপনার গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে আর আপনাকে ঠিক এতটাই ফুল দেবে। তো বন্ধুরা, আমি যখন গাছটা বসাই তার আগে মাটি প্রস্তুত করেছিলাম। সেটা হলো, আমি মাটির সাথে প্রথমে সেইভাবে কিছু মেশাইনি, মাটিতে শুধু ভার্মি কম্পোস্ট দিয়ে আমি গাছগুলো বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? শুধু ভার্মি কম্পোস্ট, আর কিছু না।
শুধু ভার্মি কম্পোস্ট দিয়ে আমি গাছগুলো বসিয়ে দিয়েছিলাম। গাছগুলো যখন একটু ধরে যায় প্রায় 15 দিন পর থেকে আমি সর্ষের খোল পচা জল ইউজ করি গাছগুলোর জন্য। এবার সেক্ষেত্রে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর ঠিক যখন কুঁড়ি আসার ঠিক আগে আমি গাছের গোড়ায় কিছু বোন ডাস্ট ইউজ করেছিলাম, আর দেখতেই পাচ্ছ তার রেজাল্টটা। তাই তোমাদের বলবো বন্ধুরা, তোমরা যখন গাছ বসাবে এই গাছে সেইভাবে পরিচর্যা করতে লাগে না। আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট মাটির সাথে দিয়ে আপনারা এই গাছ বসিয়ে দিতে পারেন, এবং গাছ যখন ধরে যাবে একটু বড় হয়ে যাবে তখন আপনারা 15 দিন অন্তর সর্ষের খোল পচা জল ইউজ করুন। তাতেই দেখবেন আপনার গাছ অনেক ঝাড় হবে আর এতটাই কুঁড়ি আসবে। আর একটা কথা, এই গাছে রোগ পোকার আক্রমণ খুব হয়, পাতা খেয়ে নেয়, গাছের ক্ষতি করে। আমি এই গাছের জন্য প্রথম থেকেই একতারা ইউজ করছি, আর মাঝে মাঝে কাকা পেস্টিসাইডটা ইউজ করছি। তো আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন, আশা করি রেজাল্ট ভালো পাবেন। তো আপনারা এইভাবেই আপনার অ্যান্টিরাইনাম বসান, তার পরিচর্যা করুন, আশা করি রেজাল্টটা ভালো হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।